لبثنا ثلاثة أيام لا نذوق ذواقا নবীজির দরবারে এসে বললেন, নবী, তিনটা দিন পর্যন্ত আমি সাহাবী কোনো খাবার খাই নাই। নবী, আমার মতো অনেক সাহাবায়ে কেরাম আছে, একদিন 2 দিন পর্যন্ত তাদের না খাওয়া পেটে পাথর বেঁধে সাহাবী নিজের জামাটা উঁচা করলেন, নবীজিকে দেখলেন, নবী দেখেন এই জামার মার পেটে পাথর বেঁধে আমি পাথরগুলো খনন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, তোমার পেটে তো একটা পাথর। নবীজি নিজের কাপড়টা উঁচা করে দেখালেন, সাহাবীরে দেখো, আমি আমার নিজের পেটে তিনটা পাথর বেঁধে আছি। নবীজি বললেন, জাবের, যাও যাও, তুমি বাড়িতে যাও। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, আমার রাসূল 3 দিন যাবত না খেয়ে আছেন, আমি সাহাবী কিভাবে সহ্য করতে পারি? স্ত্রী, তোমার কাছে কোনো খাবার আছে নাকি? স্ত্রী বলে, আমার কাছে সামান্য একটু গম আছে, একটা বকরির বাচ্চা আছে। সাহাবী বললেন, তুমি গম দিয়ে রুটির খামার বানাতে থাকো, আমি বকরির বাচ্চা জবাই করি। সাহাবী যখন বকরির বাচ্চা জবাই করলেন, নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সামান্য পরিমাণ খাবার আছে। নবী, আপনি 1জন বা 2জন সাহাবায়ে কেরাম নিয়ে চলুন আমার দরবারে, আমার বাড়িতে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা, খাবারের দাওয়াত এসেছে, সবাই প্রস্তুতি গ্রহণ করো, চলো চলো জাবেরের বাড়িতে। জাবের সাহাবী, তিনি বললেন, নবী, 1জন বা 2জন খাবার খাইতে পারবে, আমাকে লজ্জায় ফেলবেন না। হাজার হাজার সাহাবী, আপনি যদি তাদেরকে নিয়ে আমার বাড়িতে যান, আমি তো লজ্জায় পড়ে যাব। নবীজি বললেন, কত পরিমাণ খাবার আছে? সাহাবী বললেন, নবী, সামান্য একটু গম আছে, সেই গম দিয়ে রুটি বানানো হচ্ছে। একটা বকরির বাচ্চা আছে, সেই বকরির বাচ্চাটাকে আমি জবাই করেছি। নবীজি বললেন, সাহাবীরে, চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার কাছে অনেক খাবার আছে। তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলবে যে খাবারটা চুলার মধ্যে চাল দেওয়া হচ্ছে, আমি নবী আসা না পর্যন্ত সেই খাবারটা যেন চুলা থেকে না নামানো হয়। সাহাবী চলে গেলেন বাড়িতে, গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, সর্বনাশ হয়ে গিয়েছে, আমার রাসূল তো হাজার হাজার সাহাবায়ে কেরামদের কিনে আমার বাড়িতে আসতেছেন, লজ্জায় পড়ে যাব। স্ত্রী বললেন, সাহাবী জাবের, তুমি কি রাসূলকে বলো নাই আমার বাড়িতে কতটুকু খাবার আছে? জাবের বললেন, হ্যাঁ বলেছি। স্ত্রী বললেন, তাহলে টেনশন কোথায়, ভয় কোথায়? আমার রাসূল তো সবই জানেন, চিন্তার কোনো কারণ নেই। আমার রাসূল বাড়িতে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাড়িতে চলে আসলেন। জাবেরকে বললেন, জাবের, কোন চুলার মধ্যে তুমি খাবার রান্না করছো? নবীজি চলে গেলেন, চুলার পাতিলের ঢাকনাগুলো খুলে ফেললেন, রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে মাংসের মধ্যে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা বিশৃঙ্খলা করবে না, সুন্দর করে লাইনে বসে যাও। নবীজি নিজ হাতে খাবারগুলো পরিবেশন করলেন। আল্লাহর কি কুদরত দেখেন, এই 2-3 জনের খাবার নবীজি যখন নিজ হাতে পরিবেশন করেছেন, 1000 সাহাবায়ে কেরাম খেয়েছেন, পরিতৃপ্ত হয়েছেন। এরপরও চুলা থেকে এক বিন্দু পরিমাণ খাবার কমে না। আল্লাহু আকবার, বারাকা। নবীজি বললেন, স্ত্রীকে বললেন, সাহাবীর স্ত্রীকে বললেন, এবার তোমরা খাও, আমরা সবাই পরিতৃপ্ত হয়ে গিয়েছি। এটার নাম হচ্ছে বারাকা। আর আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেন, দিন শেষে, মাস শেষে আপনি আপনার পরিবারের প্রয়োজনটা মেটাতে পারেন না, ঋণ করতে হয়, কারণ আপনার সমাজে আপনার পরিবারে বরকত নাই। সম্মানিত মুসল্লিন কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, আওয়াজ করে বলুন তো, তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন, তিনি কে? সে রবের দরবারে, রবের শেখানো ভাষায়, সমচিত কণ্ঠে, দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আবারও শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা শুরু করেছিলাম মুজতাবা সিরিজ, দ্য বায়োগ্রাফি অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা বিগত একটি জুমাতে খন্দকের যুদ্ধ নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অন্যতম একটি ইহুদি গোত্র বনু নাজিরকে যখন মদিনা থেকে বের করে দিলেন, তারা চলে গেলেন খাইবারে। অন্যদিকে
বদরের দ্বিতীয় যুদ্ধ আবু সুফিয়ানের নেতৃত্বে যখন মক্কা থেকে বদর প্রান্তরে আসা হলো, তারাও মন খারাপ করে বা পরাজিত হয়ে বদর প্রান্তর ছেড়ে চলে যায়। একদিক থেকে বনু নাজির তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করলেন, আরেক দিক থেকে মক্কার কাফেররা তারাও মুসলমানদের উপর আক্রমণ করতে না পেরে মনে কষ্ট নিয়ে তারাও ফিরে গেল। এবার এতদিন ছিল মুসলমানদের বিরুদ্ধে একক যুদ্ধ, এবার শুরু হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে জোট ভিত্তিক যুদ্ধ, সম্মিলিত যুদ্ধ। আমাদের সমাজে জোট আছে না নাই? যখন নির্বাচন আসে 7 দলীয় জোট, 10 দলীয় জোট, 12 দলীয় জোট, 14 দলীয় জোট, বিভিন্ন জোট আছে না নাই? এবার শুরু হলো মুসলমানদের বিরুদ্ধে জোট ভিত্তিক যুদ্ধ। বনু নাজির গোত্রের 20 জন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে তারা মক্কার কুরাইশদের কাছে গেল। মক্কার কুরাইশদের কাছে গিয়ে বলল, আচ্ছা তোমাদের শত্রু যিনি আমাদের শত্রু, তাহলে আমরা একা একই লড়াই না করে চলো আমরা জোট ভিত্তিক লড়াই করি। আমরা যদি একসাথে হয়ে লড়াই করতে পারি তাহলে মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমাদের উপরে বিজয়ী হতে পারবেন না। তারা জোট ভিত্তিক আলোচনা শুরু করল। তারা চলে গেল বনু গাতফান গোত্রে এবং অন্যান্য মক্কার বড় বড় যে গোত্রগুলো ছিল তাদের সঙ্গে তারা এই আলোচনায় মেতে উঠল। সর্বশেষ আবু সুফিয়ান মক্কা থেকে 4000 সৈন্যবাহিনী নিয়ে এবং অন্যদিক থেকে বনু গাতফান, বনু সুলাইম, অন্যান্য যে গোত্রগুলো ছিল তারা নিয়ে আসলো 6000 বাহিনী। আবু সুফিয়ান 4000, অন্যান্য গোত্র 6000, সব মিলিয়ে কত হাজার হয়? আপনারা জানলে অবাক হবেন। কাফেররা মুসলমানদের বিরুদ্ধে 10,000 সৈন্য নিয়ে আসতেছে, অন্যদিকে মদিনাতে তৎকালীন সময়ে মুসলমান তো দূরের কথা, মদিনার জনসংখ্যাও 10,000 ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভায় বসলেন। এই যে সম্মিলিত যুদ্ধ বা জোট ভিত্তিক যুদ্ধ, এই যুদ্ধের 2টি নাম আছে। একটি হচ্ছে খন্দকের যুদ্ধ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কৌশল হিসেবে পরীক্ষা বা খন্দক বা গর্ত খনন করেছিলেন, এই জন্য এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। এই যুদ্ধের আরেকটি নাম হচ্ছে আহজাবের যুদ্ধ, যেহেতু এটি ছিল মুসলমানদের বিরুদ্ধে সম্মিলিত যুদ্ধ। আহজাব মানে হচ্ছে দলসমূহ, এই জন্য এই যুদ্ধকে বলা হয় সম্মিলিত বা আহজাবের যুদ্ধ। এই যুদ্ধের কাফেরদের স্লোগান ছিল, এবার আমরা সব মুসলমানকে হত্যা করব, মদিনা দখল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন। আমার সাহাবারা 10,000 সৈন্যবাহিনী নিয়ে কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করবে, মদিনার সমাজের জনসংখ্যাও তো 10,000 নয়, কি করা যায়, কি করা যায়? সাহাবায়ে কেরামের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, নবী মদিনার 3 পাশ থেকে পাহাড় এবং খেজুর বাগান দিয়ে বেষ্টিত। মদিনার পূর্ব দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক থেকে পাহাড় আছে। যদি কাফেররা মদিনাতে আক্রমণ করতে চায়, মদিনাতে ঢুকতে চায়, তাহলে মদিনার উত্তর পাশ থেকে মদিনায় ঢুকতে হবে। নবীজির আরেকজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বললেন, নবী আমি তো মক্কা মদিনার মানুষ নই, আমার বাড়ি তো সেই পারস্যে। ছোটবেলায় দেখেছি যখন আমার সমাজের যুদ্ধ লেগে যায় তারা পরীক্ষা খনন করে, গর্ত খনন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী এই যুদ্ধের কৌশল হিসেবে যদি আমরা গর্ত খনন করি, মক্কার কাফিররা মদিনাতে আক্রমণ করার জন্য তারা উত্তর দিকটা ব্যবহার করবে, আর আমরা যদি গর্ত খনন করি তারা গর্ত পার করে চলে আসতে পারবে না। আর তারা যদি গর্তে নেমে মদিনায় আক্রমণ করতে চায়, তাহলে তারা যখন গর্তে থাকবে আমরা মুসলমানরা তাদের উপরে হামলা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রায়টা পছন্দ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ নিয়ে 5,000 দৈর্ঘ্য, 9 হাত প্রস্থ এবং 10 হাত গভীরতা সম্পন্ন একটা পরীক্ষা খনন কাজ শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবায়ে কেরামকে 10 হাত গর্ত খনন করার দায়িত্ব দিলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা গর্ত খনন করবে, আমি নবীজি তোমাদেরকে আদেশ দিচ্ছি। আমি নবীজি হচ্ছে এমন নেতা, আমি তোমাদেরকে আদেশ দিয়ে বসে থাকবো, ব্যাপারটা এমন নয়। আমার রাসূল কোদাল হাতে নিয়ে পরীক্ষা খনন করতে শুরু করেছে। আমার রাসূল তো সেই রাসূল, নেতা তো হবে এমন নেতা
তিনি যখন কর্মীদেরকে আদেশ দিবেন সঙ্গে সঙ্গে তিনি কাজেও নেমে পড়বেন। আমার সমাজের এমন কিছু নেতা আছে, তারা শুধু কর্মীদেরকে আদেশ দেয়, নিজেরা কাজ করতে চায় না। যারা কর্মীদেরকে আদেশ দেয় নিজেরা কাজ করে না, তারা তো নেতা নয়, বরং তারা হচ্ছে খেতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকুলুত তুরাবা ইয়াওমাল খান্দাকি হাত্তা আগমারা বাতনুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদাল মেরে মেরে পরিখা খনন করেন, আর নিজের কাঁধে নিজের মাথায় মাটিগুলো বহন করতে করতে আমার রাসূলের পুরো শরীরটা ধুলিময় হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আমরা যখন ভারী কোনো কাজ করি, আপনারাও দেখেছেন কিনা সমাজে যখন কেউ মাটি কাটে, মাটিগুলো যখন কাঁধে বহন করে তারা গুনগুন করে গান গায়। অনেকেই বলে হেই হেই বালাসি, আছে না নেই? মুখের মধ্যে গান থাকে, যখন তারা কোনো একটা গাছ ট্রাকের মধ্যে ওঠায় মুখের মধ্যে গুনগুন করে গান গায়। আমরা তো বিভিন্ন আজে বাজে গান গাই, আমার রাসূল আজে বাজে গান গাইতেন না। আমার রাসূল যখন খন্দকের মাটিগুলো কাঁধে বহন করছেন, মাথায় বহন করছেন, আমার রাসূল গুনগুন করে গান গাচ্ছেন। আমার রাসূল গুনগুন করে দোয়া পড়ছেন, মালিক আল্লাহুম্মা লাউলা আনতা মাহদাদাইতানা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলান সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতিল আকদামা ইন লাকাইনা ইন্নাল আওলা ক্বাদ বাগাউ আলাইনা ইযা আরাদু ফিতনাতান আবাইনা। আমার রাসূল গুনগুন করে গান গান শেষ লাইনটা বারবার বলছিলেন, ইযা আরাদু ফিতনাতান আবাইনা। মক্কার কাফেররা আমাদের উপরে বারবার হামলা করতে চেয়েছে, আমি রাসূল বারবার সেই হামলাগুলো এড়িয়ে গিয়েছি। আমার রাসূল বারবার এই কবিতাটা আবৃত্তি করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হয়ে কনকনে ঠান্ডার মধ্যে 3 দিন না খাওয়া পর্যন্ত সাহাবায়ে কেরাম পরিখা খনন করছেন। আমার রাসূল সাহাবায়ে কেরামদের পাশ দিয়ে যায় আর সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করে, মালিক আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেন, সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করেন, মালিক আখিরাতের আরাম ছাড়া দুনিয়ার কোনো আরাম নেই। মালিক আমার সাহাবায়ে কেরাম কনকনে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে ক্ষুধার্ত পেট নিয়ে পরিখা খনন করে দয়া করে মায়া করে আমার আনসার এবং মুহাজিরদেরকে আপনি মাফ করে দেন। আমার রাসূল যখন দোয়া করেন সাহাবায়ে কেরাম চুপ বসে থাকেন নাই, সাহাবায়ে কেরাম রিপ্লাই দিচ্ছেন। সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বলছেন, নবী নাহনুল লাযিনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। নবীজি চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। সাহাবায়ে কেরাম বলছেন, নবী যেই হাত আমরা রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, জীবন যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত রাসূলের হাতটা আমরা ছেড়ে দেব না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য দোয়া করছেন। এমন সময় সাহাবায়ে কেরাম পরিখা খনন করছেন, খনন করতে করতে বড় একটা বিশাল একটা পাথর বের হয়েছে। সাহাবায়ে কেরাম যখন সেই পাথরটা ভাঙতে যায়, কোদাল দেয়, কোদাল ফিরে আসে, পাথর ভাঙে না। নবীজির সাহাবী সুন্দর করে বললেন, ফাআরাদাত কুদিয়াতুন শাদীদা, বিশাল একটি পাথর বের হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো ভাঙতে পারছি না, চলো নবীজির কাছে যাই। ফাজাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন, নবী হাদিহি কুদিয়াতুন আরাদাত ফিল খান্দাক। নবীজি পরিখা খনন করতে গিয়ে বিশাল একটা পাথর বের হয়েছে, কি করব? নবীজি বললেন, চিন্তা করার কোনো কারণ নাই, কোদালটা আমার হাতে দাও। নবীজি নিজের হাতে কোদাল নিলেন, প্রথম ভাবে এমন একটা আঘাত করলেন, নবীজির আঘাতে পাথরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নবীজি যখন প্রথম আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে নবীজি বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরের একটা অংশ ভেঙে পড়ে যায়। আর রাসূল আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর কসম করে বলছি, আমাকে শামের চাবি সমূহ দেওয়া হবে এবং আমি শামের লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার।
নবীজি বললেন, প্রথম আঘাত করার পরে বললেন, নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আমাকে মালিক সুসংবাদ দিয়েছেন, বিজয়ের সুসংবাদ দিয়েছেন, মালিক আমাকে শাম বিজয় দান করবেন। নবীজি বিসমিল্লাহ বলেন দ্বিতীয় আঘাত করলেন। দ্বিতীয় আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরের আরেকটা অংশ ভেঙে যায়। নবীজি আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, রব আমাকে সুসংবাদ দিয়েছেন, মালিক আমাকে পারস্যের বিজয় দান করবেন। ওই যে পারস্যের সাদা সাদা প্রাসাদগুলো দেখা যায়, আমি পাথরের আঘাতে পারস্যের সাদা সাদা প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। নবীজি আবার বিসমিল্লাহ বলে 3 বার আঘাত করলেন। আবার নবীজি বলেন উঠলেন, আল্লাহু আকবার। নবীজি বললেন, ইয়েমেনের সেই সানআ শহরের প্রাসাদের দরজাগুলো আমি দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম শুনো, শীঘ্রই মালিক আমাকে এমন বিজয় দান করবেন, মুসলমানরা ইয়েমেনের সানআ শহর পর্যন্ত বিজয় করবে। আল্লাহু আকবার। উপরন্তু এই বিজয় সুসংবাদগুলো ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই শহরগুলো বিজয় করেছে। সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খেয়ে পাথরগুলো খনন করছেন, পরীক্ষা খনন করছেন। একজন সাহাবী নবীজির দরবারে এসে বললেন, নবী, লবিসনা সালাসাত আইয়ামিন লা নাযুকু যাওয়াকা। নবীজির দরবারে এসে বললেন, নবী, তিনটা দিন পর্যন্ত আমি সাহাবী কোনো খাবার খাই নাই। নবী, আমার মতো অনেক সাহাবায়ে কেরাম আছে, একদিন 2 দিন পর্যন্ত তাদের না খাওয়া পেটে পাথর বেঁধে সাহাবী নিজের জামাটা উঁচা করলেন। নবীজিকে দেখলেন, নবী দেখেন এই জামার মার পেটে পাথর বেঁধে আমি পাথরগুলো খনন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, তোমার পেটে তো একটা পাথর। নবীজি নিজের কাপড়টা উঁচা করে দেখালেন, সাহাবীরে দেখো, আমি আমার নিজের পেটে 3টা পাথর বেঁধে আছি। আমার রাসূল, আহারে, নবী চিনলেন না, নেতা চিনলেন না, আমার রাসূল তো সেই নেতা। নিজের পেটে 3টা পাথর বেঁধে আমার রাসূল পরীক্ষা খনন করছেন। ইসলামের বিজয় এমনি এমনি আসে নাই, মুসলমানদের বিজয় এমনি এমনি আসে নাই। ভাইরে, বাপ দাদা শুধু ইসলাম পেয়েছেন, ইসলামের মর্যাদা বুঝেন না, ইসলামের মর্ম বুঝেন না। দেখেন, আমার রাসূল পেটের মধ্যে 3টা পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন, ইসলামের বিজয় অর্জন করেছেন। আমার রাসূল না খেয়ে পেটের মধ্যে 3টা পাথর বাঁধে, আর আমাদের সমাজের সেই নবীর উম্মতেরাই নেতা হয়েছে। আমাদের সমাজের সেই নেতাদের পোলাও পচে যায়, জনসাধারণ খাবার পায় না। নেতা ভাই, তোমাকে বলছি, চান্দাবাজি ছেড়ে দাও, সন্ত্রাসী ছেড়ে দাও। চান্দাবাজি করার চেয়ে, চান্দা তোলার চেয়ে তুমি ভিক্ষা করে খাও। গত সোমবারে আমার একটা মাহফিল ছিল টাঙ্গাইলে। মাহফিল আমি বলেছিলাম, ভাইয়েরা, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, মিথ্যুকদেরকে আপনারা ভোট দিয়েন না, ভালো মানুষদেরকে, যোগ্য মানুষদেরকে আপনারা ভোট দিয়েন। এটা বলার সঙ্গে সঙ্গে কোন একটা সম্প্রদায়ের মানুষ, কোন একটা দলের মানুষ আমার উপরে অ্যাটাক করেছে। এরপরের দিন মঙ্গলবারে আরেকটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে, সেখানে বেগম জিয়া সেদিন মারা গিয়েছেন। মাহফিলের শুরু তার জন্য দোয়া করলাম, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিন। দোয়া করেছি। প্রোগ্রামটা ছিল আওয়ামী লীগের প্রোগ্রাম, আমি জানতাম না। প্রোগ্রাম শেষে আমাদেরকে আটকে রেখেছে, আমরা কেন বেগম জিয়ার জন্য দোয়া করেছি। এই হচ্ছে দেশের অবস্থা। চাঁদাবাজ যারা আছে, যারা সন্ত্রাসী করে, শুনেন, চাঁদাবাজির মাধ্যমে, সন্ত্রাসীর মাধ্যমে তারা যে বিশাল সাম্রাজ্য গঠন করেছে, এই সাম্রাজ্যের 1 ফুটাও তারা ভোগ করে যেতে পারবে না। এই কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? সাদ্দাদের নাম শুনেছেন না? দাউদ আলাইহিস সালামের সময় একজন মানুষ ছিল সাদ্দাদ। দাউদ আলাইহিস সালাম সাদ্দাদের কাছে গিয়ে বলল, সাদ্দাদ, আমার রব তো জান্নাত তৈরি করেছেন, ইসলাম গ্রহণ করুন। সাদ্দাদ বলে, তোমার রব শুধু জান্নাত তৈরি করতে পারেন, ব্যাপারটা এমন নয়, আমি সাদ্দাদও জান্নাত তৈরি করতে পারি। সাদ্দাদ পৃথিবীর সেই সমাজের সমস্ত রূপ স্বর্ণ, সমস্ত ধন সম্পদ দিয়ে এমন একটা জান্নাত তিনি তৈরি করলেন। মেয়েদের পর্যন্ত, মেয়েদের কাছ থেকে তিনি লুটতরাজ করে, চাঁদাবাজি করে স্বর্ণ রৌপ্যগুলো তিনি দখল করেছেন। একজন মহিলার কাছে একটা মাত্র হার ছিল। সাদ্দাদের লোকজন গিয়ে সেই মহিলার কাছে গিয়ে বলল, মহিলা, সাদ্দাদ জান্নাত তৈরি করবেন, তুমি তোমার হারটাকে দিয়ে দাও। মহিলা বলল, আমি একজন বিধবা নারী,
আমার সেই সম্বল, আমি এই হাতটা স্বামীর উপহার হিসাবে শেষ সম্বল আমার, এই শেষ সম্বল নিয়ে আমি বেঁচে আছি। আমার যা কিছু আছে সব নিয়ে নাও, এই হাতটা নিও না। সাদ্দাদের লোকজন জোর করে সেই মহিলা থেকে সে হাতটা নিয়ে চলে এসেছে। মহিলা দোয়া করেছিলেন, মালিক, যে সাদ্দাদ আমার কাছ থেকে চাঁদাবাজি করে হাতটাকে নিয়ে নিয়েছে, সেই সাদ্দাদ যে জান্নাত তৈরি করছে মালিক, সেই জান্নাত যেন সাদ্দাদ দেখতে না পারে। সাদ্দাদ যখন বছরের পর বছর হাজার হাজার কর্মীর মাধ্যমে জান্নাতটা তৈরি করলেন, জান্নাত যেদিন উদ্বোধন করবেন, জান্নাতে প্রবেশ করবেন, রাজপ্রাসাদে জান্নাতে প্রবেশ করবেন, ঘোড়ার উপরে চলে আসতেছেন, এমন সময় দেখতে পেলেন জান্নাতের গেটের মধ্যেই একজন ফকির বসা আছে। সাদ্দাদ বলে, কি ব্যাপার, আমার বিশাল জান্নাতের সামনে ফকির আসলো কোত্থেকে? ফকিরকে দূর করো, ফকিরকে তাড়াও। ফকির বলে, সাদ্দাদ, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। সাদ্দাদ বলে, তুমি ফকির মিসকিন, আমি জান্নাতের মালিক, তোমার সঙ্গে আমার কিসের কথা? ফকির বলে, সাদ্দাদ, কানটা লাগায় দাও, একটা কথা বলি, আমি দুনিয়ার কোনো ফকির নই, আমি হচ্ছে এমন একজন ফকির যার কাছে একবার আসলে দ্বিতীয়বার আসতে হয় না। সাদ্দাদ বলে, তুমি আবার কোন টাইপের ফকির, একবার আসলে দ্বিতীয়বার আসতে হয় না? ফকির বলে, আমি তো মানুষের জান কবজ করি, আমি তো মালাকুল মউত, আমি তো সেই ফকির, তোমার কাছে এসেছি তোমার জানটা কবজ করার জন্য। সাদ্দাদ বলে, ফকির ভাই, জানটা কবজ করিও না, একটাবার জান্নাত দেখতে চাই, কত সুন্দর জান্নাত বানিয়েছি, একটাবার জান্নাতটা দেখতে চাই। ফকির বলে, আমার রব জানিয়েছেন তোমাকে জান্নাত দেখতে দেওয়া যাবে না। যে মালাকুল মাউত রবের কাছে ফরিয়াদ করেছিলেন, মালিক, সাদ্দাতকে একটাবার সুযোগ দেন, যেটা সাদ্দাত কত বড় জান্নাত বানিয়েছে সেই জন্য তার জান্নাতটা দেখতে পারে। মালিক মালাকুল মাউতকে বলেছিলেন, মালাকুল মাউত রে, ওই যে বৃদ্ধা মহিলা, ওই যে বিধবা মহিলা সাদ্দাদের বিরুদ্ধে দোয়া করেছিল, মনে রাখবা, মাজলুম যখন দোয়া করে, জালিমের জন্য যখন দোয়া করে, মাজলুমের দোয়ার মাঝে আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে না। চাঁদাবাজ একজন ভ্যান ড্রাইভার থেকে, একজন সিএনজি চালক থেকে যখন আপনি টাকাগুলো কেড়ে নিচ্ছেন, এই সিএনজি ড্রাইভার এবং ভ্যান ড্রাইভার যখন আপনার জন্য দোয়া করবে, আপনার পুরো জীবনটা আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে দিবেন। চাঁদাবাজি করবেন না, সন্ত্রাসী করবেন না। চাঁদাবাজি করার চেয়ে, সন্ত্রাসী করার চেয়ে আপনি ভিক্ষা করে খাবেন, এইটা আপনার জন্য উত্তম, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী, আহারে, আমার রাসূল পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে তিনি পরীক্ষাকরণ করছেন। নবীজির একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযাননি ইলাল বাইতি, নবী, আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়িতে যেতে চাই। নবীজি বললেন, জাবের, যাও যাও, তুমি বাড়িতে যাও। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, আমার রাসূল 3 দিন যাবত না খেয়ে আছেন, আমি সাহাবী কিভাবে সহ্য করতে পারি? স্ত্রী, তোমার কাছে কোনো খাবার আছে নাকি? স্ত্রী বলে, আমার কাছে সামান্য একটু গম আছে, একটা বকরির বাচ্চা আছে। সাহাবী বললেন, তুমি গম দিয়ে রুটির খামার বানাতে থাকো, আমি বকরির বাচ্চা জবাই করি। সাহাবী যখন বকরির বাচ্চা জবাই করলেন, নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সামান্য পরিমাণ খাবার আছে, নবী, আপনি একজন বা দুইজন সাহাবায়ে কেরাম নিয়ে চলুন আমার দরবারে, আমার বাড়িতে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা, খাবারের দাওয়াত এসেছে, সবাই প্রস্তুতি গ্রহণ করো, চলো চলো জাবেরের বাড়িতে। জাবের সাহাবী, তিনি বললেন, নবী, একজন বা দুইজন খাবার খাইতে পারবে, আমাকে লজ্জায় ফেলবেন না, হাজার হাজার সাহাবী, আপনি যদি তাদেরকে নিয়ে আমার বাড়িতে যান, আমি তো লজ্জায় পড়ে যাব। নবীজি বললেন, কত পরিমাণ খাবার আছে? সাহাবী বললেন, নবী, সামান্য একটু গম আছে, সেই গম দিয়ে রুটি বানানো হচ্ছে, একটা বকরির বাচ্চা আছে, সেই বকরির বাচ্চাটাকে আমি জবাই করেছি। নবীজি বললেন, সাহাবীর চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার কাছে অনেক খাবার আছে, তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলবে যে খাবারটা চুলার মধ্যে জাল দেওয়া হচ্ছে, আমি নবী আসা না পর্যন্ত সেই খাবারটা যেন চুলা থেকে না নামানো হয়। সাহাবী চলে গেলেন বাড়িতে, গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, সর্বনাশ হয়ে গিয়েছে, আমার রাসূল তো হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়িতে আসতেছেন, লজ্জায় পড়ে যাব। স্ত্রী বললেন, সাহাবী জাবের, তুমি কি রাসূলকে বলো নাই আমার বাড়িতে কতটুকু খাবার আছে? জাবের বললেন, হ্যাঁ বলেছি। স্ত্রী বললেন, তাহলে টেনশন কোথায়, ভয় কোথায়? আমার রাসূল তো সবই জানেন, চিন্তার কোনো কারণ নেই। আমার রাসূল বাড়িতে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাড়িতে চলে আসলেন।
জাবেরকে বললেন, জাবের, কোন চুলার মধ্যে তুমি খাবার রান্না করছো? নবীজি চলে গেলেন, চুলার পাতিলের ঢাকনাগুলো খুলে ফেললেন, রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে মাংসের মধ্যে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা বিশৃঙ্খলা করবে না, সুন্দর করে লাইনে বসে যাও। নবীজি নিজ হাতে খাবারগুলো পরিবেশন করলেন। আল্লাহর কি কুদরত দেখেন, এই 2-3 জনের খাবার নবীজি যখন নিজ হাতে পরিবেশন করেছেন 1000 সাহাবায়ে কেরাম খেয়েছেন, পরিতৃপ্ত হয়েছেন। এরপরও চুলা থেকে এক বিন্দু পরিমাণ খাবার কমে না। আল্লাহু আকবার, বারাকা। নবীজি বললেন, স্ত্রীকে বললেন, সাহাবীর স্ত্রীকে বললেন, এবার তোমরা খাও, আমরা সবাই পরিতৃপ্ত হয়ে গিয়েছি। এটার নাম হচ্ছে বারাকা। আর আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেন, দিন শেষে, মাস শেষে আপনি আপনার পরিবারের প্রয়োজনটা মেটাতে পারেন না, ঋণ করতে হয়। কারণ আপনার সমাজে, আপনার পরিবারে বরকত নাই। বরকত আসবে কেমনে? আপনার ঘর তো এমন ঘর শ্মশান হয়ে গিয়েছে, কবরস্থান হয়ে গিয়েছে। আপনার ঘরে 1 ওয়াক্ত নামাজ আপনার স্ত্রী পড়ে না, আপনার সন্তান পড়ে না, আপনার ঘরে বরকত আসবে কেমনে? আপনার ঘরে তো 1 আয়াত পর্যন্ত কোরআন তিলাওয়াত হয় না, বরকত আসবে কেমনে ভাই? আপনার ঘরে তো আপনার সন্তান 2 কোয়ার্টার 3 কোয়ার্টার বুক বের করে আপনার সন্তান চলাফেরা করে। অন্যদিকে দেখেন, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কয় টাকা বেতন পায়? লন্ড্রি ছাড়া, স্ত্রী ছাড়া তার জামা কাপড় পরে না। আছে না নেই? বরকত নাই। বরকত পাবেন কেমনে? আমার রাসূল তিনি চাইলে একা খেতে পারতেন না? আমার রাসূল একা খান নাই। সাহাবায়ে কেরাম, আত্মীয় স্বজন, নেইবার, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খেয়েছেন। তার মানে বরকত যদি পেতে চান, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নেই? আপনি মাসে, বছরে লক্ষ টাকা যাকাত দেন, মাসে মাসে আপনি দান করেন, কিন্তু আপনার আপন ভাই 3 বেলা খাবার জোগাতে পারে না। এই লক্ষ টাকা যাকাত, লক্ষ টাকা সাদাকা, লক্ষ টাকা দান খয়রাত আপনার জন্য 1 বিন্দু পরিমাণ উপকারে আসবে? কিভাবে আপনি দান করবেন শুনুন। আমি আমার পক্ষ থেকে নয়, রাসূলের পক্ষ থেকে জানাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিস্ট তৈরি করেছেন। প্রথমে কাকে আপনি দান করবেন, কাকে আপনি দান করবেন, সাদাকা করবেন, কার পরে কাকে দিবেন। রব্বুল আলামিন সূরাতুল বাকারা 215 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শুনো, প্রথমে তুমি কাকে দান সাদাকা করবে? 1 নম্বর ফালিল ওয়ালিদাইন, আপনি আপনার পক্ষ থেকে সর্বপ্রথম দান করবেন। প্রথমে আপনি দান করবেন আপনি আপনার বাবা মাকে। আপনি যখন আপনার বাবা মাকে প্রয়োজনটা মিটিয়ে ফেলেছেন, আপনার নিকটতম আত্মীয় হচ্ছে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি আপনার স্ত্রী সন্তানকে দিবেন। আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন মিটে গিয়েছে, আপনার ভাইকে দিবেন। ভাইয়ের প্রয়োজন মিটে গিয়েছে, বাড়ির পাশে যিনি আছে তাকে দিবেন। বাড়ির পাশের জনকেও প্রয়োজন মিটে গিয়েছে, এবার আপনি আশেপাশের পাড়া প্রতিবেশীকে দিবেন। পাড়া প্রতিবেশীর প্রয়োজনটাও মিটে গিয়েছে, আপনি এবার দূর দূরান্তে দিবেন। 1 নম্বরে আপনি আপনার প্রতিবেশীকে দিবেন। 2 নম্বরে ওয়াল আকরাবিন, আপনার সমাজের মানুষদেরকে দিবেন। 3 নম্বরে ওয়াল ইয়াতামা, আপনি ইতিমদেরকে দিবেন। 5 নম্বরে ওয়াল মিসকিন, মিসকিনদেরকে দিবেন। সর্বশেষ ওয়াবনিস সাবিল, আপনি মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করবেন। এই 5টি লিস্ট ফলো করে কোনো একজন মানুষ যদি দান সাদাকা করে, সেই দান সাদাকা কবুল করে তার সমাজের মধ্যে, তার পরিবারে যেই মালিক বরকত ঢেলে দিবেন তিনি কে? 1 নম্বর ফালিল ওয়ালিদাইন, বাবা মাকে দিবেন। বাবা মা প্রয়োজন শেষ, স্ত্রী সন্তানদেরকে দিবেন। স্ত্রী সন্তানদের প্রয়োজন শেষ, ভাইদেরকে দিবেন। ভাইদের প্রয়োজন শেষ, ভাইয়ের সন্তানদেরকে দিবেন। ভাইদের সন্তানদের প্রয়োজন শেষ, পাশের বাড়ির যে লোকজন তাদেরকে দিবেন, আশেপাশে মানুষকে দিবেন। আপনার সমাজের সবার প্রয়োজন শেষ, এবার আপনি দূর দূরান্তে দিবেন। 2 নম্বরে, 3 নম্বরে ইতিমদেরকে দিবেন। 4 নম্বরে মিসকিনদেরকে দিবেন। 5 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের জন্য দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। এই 5টি বিধান, এই 5টি ফলো করা দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু রিজকা ফালইয়াসিল রাহমা।
কোনো ব্যক্তি যদি চায় রাহিমা, কোনো ব্যক্তি যদি চায় তার ইনকামের মধ্যে বরকত আসবে, তার সংসারের মধ্যে বরকত আসবে, সে যেন আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? একটা বার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন, বাবা মা মারা যাওয়ার পরে বাপ যে সম্পদগুলো রেখে গিয়েছে, এই সমাজের কতজন ভাই আছেন পই পই করে হিসাব করে বোনদেরকে দিয়েছেন? আমি যদি বলি ভাই দেখি কে কে বাবা মার সম্পদগুলো পই পই করে হিসাব করে বোনদেরকে দিয়েছেন, একজন পাওয়া যাবে? সবাই ধরা খেয়ে আছে। মনে রাখবেন, বোনের এক ফোঁটা সম্পত্তি যদি আপনি গ্রাস করে থাকেন, ডাকাতির সম্পত্তি, চুরির সম্পত্তি ভোগ করা যতটা না অন্যায়, বোনের সম্পত্তি ভোগ করা তার চেয়েও বড় অন্যায়। বাবার 5 জন সন্তান আছে, 4 জন ছেলে 1 জন মেয়ে। বাবার 20 বিঘা জমিন আছে, 4 জন সন্তানকে 4 জন ছেলেকে 5 বিঘা করে ভাগ করে দেয়, আর মেয়েকে বিয়ের সময় বলে মা তোমাকে দোয়া করে দিলাম। এরকম ডাকাত বাপ মা ঢাকাতে আছে, চট্টগ্রামে নাই? বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, বাপের মুখের উপরে বলবেন দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, সম্পত্তিও লাগবে, আপনার হক। যেই বাবা মৃত্যুর আগে তার সন্তানদেরকে সমানভাবে সম্পত্তিগুলো ভাগ করে না দিবে, সেই বাবা জালেম, সেই বাবা জাহান্নামী। যে সমস্ত ভাইয়েরা সম্পত্তিগুলো সঠিকভাবে পই পই করে হিসাব করে বোনদেরকে দেন নাই, মনে রাখেন আপনি জালেম, আপনি জাহান্নামী। আমাদের সমাজে অনেক ভাইরা আছে। কয়েকদিন আগে বাংলাদেশের একজন খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল, আপনারা দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে, তার বোনেরা আপত্তি তুলেছেন, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি এই ভাই আত্মসাৎ করেছে। তাকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি কি আসলে আত্মসাৎ করেছেন, এই ডিপজল তিনি জবাব দিয়েছেন আমার বোনেরা সম্পত্তিগুলো আমার নামে লিখে দিয়েছে। আমাদের সমাজে অনেক ভাইরা আসেন, আমাদেরকে বলেন হুজুর আমার বোনেরা স্বইচ্ছায় সদিচ্ছায় তার সম্পত্তিগুলো আমাদেরকে লিখে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আমার সমাজে এমন কোন ফেরেশতা আছে যার সম্পদের প্রতি লোভ নেই? হতে পারে আপনার বোনের অর্ডার আছে, দরকার নেই, আর অনেক বেশি আছে, দরকার নেই, ঠিক আছে, তার কথা বাদ। কিন্তু বোনেরা যখন ভাইদেরকে সম্পত্তি লিখে দেয়, হয়তো তারা ভয় পায় সম্পত্তি লিখে না দিলে ভাইদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, সম্পত্তি লিখে না দিলে ভাইদের বাড়িতে আসতে পারবো না, মুখ দেখাতে পারবো না, এই ভয়ে অধিকাংশ বোনেরা তার ভাইদের নামে সম্পত্তি লিখে দেয়। মনে রাখবেন, কোন একজন ভাই যদি বলে আমার বোন স্বইচ্ছায় সদিচ্ছায়, তার ভোগ করা আপনার জন্য অন্যায়, হারাম। কারণ আপনার বোনের সম্পত্তিতে শুধুমাত্র আপনার বোনের হক নয়, এখানে আপনার ভাগিনা, আপনার ভাগ্নের হক আছে। সুতরাং কেউ যদি বলে আমার বোন স্বইচ্ছায় তার সম্পত্তিগুলো আমাকে লিখে দিয়েছে, সাবধান করে দিচ্ছি, হারাম, হারাম এবং হারাম, কখনো আপনি ভোগ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ভাইরে, এক বেলা কম খান, 2 বেলা না হয় কম খান, জাহান্নামের আগুনে জ্বলেন না। জাহান্নামের আগুন বড্ড কঠিন ভাই। আপনাদেরকে বলছি, বাবারা যারা আছেন আপনাদেরকে বলছি, মৃত্যুর আগে সন্তানদেরকে সমানভাবে সম্পত্তিগুলো ভাগ করে দেবেন। ভাইদেরকে বলছি ভাইয়েরা আজকে গিয়ে বোনদের সঙ্গে বসবেন, বোনদের সঙ্গে বসে তাদের সম্পত্তিগুলো ভাগ করে দেবেন। জালিম হয়েন না, জাহান্নামী হয়েন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে বোনদেরকে সন্তানদেরকে পরিপূর্ণভাবে হিসাব করে সম্পত্তি দিবেন না দেখি? অনেকে আছে দেবেন না, না ভুল হয়েছে, আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দেন, পড়ে না আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 1 নম্বর ফালিয়াসিল রিহমা, সংসারে বরকত পেতে চাও, সংসারে অশান্তি দূর করতে চাও, বোনদের সঙ্গে ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আলবির, সংসারে বরকত পেতে চাও বাবা মার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখো। 3 নম্বরে সাদাকা, সংসারে বরকত পেতে চাও দান সাদাকা করো। 4 নম্বরে দোয়া। 5 নম্বরে সংসারে বরকত পেতে চাও, অশান্তি দূর করতে চাও, সব সময় একজন রবের তাসবিহ যোগ্য আওয়াজ করে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বাড়িতে পরিচিত হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমানদারি গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসলেন, পরীক্ষা খনন করলেন। সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে লাইনে দাঁড় করিয়ে দিলেন।
মদিনার তৎকালীন একটা পাহাড় ছিল, তার পাহাড়ের নাম হচ্ছে সালা পাহাড়। পাহাড়ের সামনে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের কৌশল হিসাবে সুন্দর করে দাঁড় করালেন। আর মদিনার মুসলমানদের যে সমস্ত নারী ছিল, শিশু ছিল, তাদেরকে ফারে নামক দুর্গে তিনি রেখে আসলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে এমন একটা পতাকা তিনি বানালেন, পতাকার মধ্যে তিনি লেখা ছিল হামিম লা ইউনসারুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকার মধ্যে লিখে দিয়েছিলেন, মনে রাখবা কাফেররা আমাদের মালিক আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু তোমাদেরকে সাহায্য করা হবে না। মদিনা থেকে, মক্কা থেকে 10,000 কাফের মুসলমানদের উপর হামলা করার জন্য আসছে। বড্ড খুশি নিয়ে এসেছিল, মজ মাস্তি করতে করতে তারা মুসলমানদের উপরে হামলা করবে। যখন মদিনাতে ঢুকবে তারা দেখে বড় একটা খনন, বিশাল একটা খন্দক। মক্কার কাফেররা এই খন্দকের সঙ্গে পরিচিত নয়, এই যুদ্ধ কৌশল সম্পর্কে পরিচিত নয়। তারা অবাক হয়ে গিয়েছে, কি ব্যাপার, কিভাবে আমরা ঢুকবো? মদিনায় ঢোকার মতো কোনো পরিবেশ নাই, কি করব? খন্দকের ওই পানেই তারা শিবির স্থাপন করেছে। আস্তে দিন যায়, রাত যায়, রসদগুলো শেষ হয়ে যায়, খাবারগুলো শেষ হয়ে যায়। মক্কার কাফেররা চিন্তা করতে লাগলো, এইভাবে যদি দিন যায়, আমাদের খাবারগুলো যদি শেষ হয়ে যায়, মদিনার উপরে আমরা হামলা করতে পারবো না। তাদের মধ্যে কয়েকজন রক্ত গরম কাফের ছিল, তারা খন্দক পার হয়ে মুসলমানদের উপরে হামলা করে বসলো। তারা যখন মুসলমানদের উপরে হামলা করে বসেছে, তাদের মধ্যে 10 জন কাফের জাহান্নামে চলে যায়, 6 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রণকৌশল দেখে কাফেররা চিন্তায় পড়ে যায়, কি করব? আমাদেরকে একটা প্ল্যান করতে হবে। বনু নাজির গোত্রের নেতা ছিলেন হুয়াই বিন আখতার। তিনি বললেন, আমাদের একজন মিত্র আছে বনু কুরাইজা। বনু কুরাইজা তখন পর্যন্ত মদিনার অভ্যন্তরে ছিল। বনু কুরাইজার অন্যতম একজন নেতা ছিল কাব বিন আসাদ। হুয়াই বিন আখতার ইহুদি নেতা, তিনি চিন্তা করলেন, আমাদের মিত্র হচ্ছে বনু কুরাইজা, তাদেরকে যদি বলি তোমরা রাসূলের সঙ্গে চুক্তি ভঙ্গন করে তোমরা পিছন দিক থেকে হামলা করো, মুসলমানরা যখন খন্দকের কাছাকাছি আসবে আমরা এই পাশ থেকে হামলা করব। এই চুক্তি নিয়ে হুয়াই বিন আখতার কাব বিন আসাদের কাছে গিয়ে বলল, আসাদ রে, রাসূলের সঙ্গে তোমরা চুক্তি ভঙ্গন করো। আসাদ বলে, আমরা যদি রাসূলের সঙ্গে চুক্তি ভঙ্গ করি আর মুসলমানরা যদি বিজয় হয়, এই যুদ্ধের ময়দানে আমাদের তো কোনো অস্তিত্ব থাকবে না। হুয়াই বিন আখতার বলে, কি বলো, 10,000 সৈন্যবাহিনী নিয়ে এসেছে, আমাদের উপরে বিজয় হওয়ার কোনো সাহস নেই, কোনো স্কোপ নেই, কোনো সুযোগ নেই। কাব বিন আসাদ বললেন, তোমাদের বড় বড় কথা তো উহুদের ময়দানে শুনেছি, বদরেও শুনেছি, সেই জায়গায় তো তোমরা পরাজয় বরণ করেছো। হুয়াই বিন আখতার বললেন, আমাদের যে প্রণীত হবে তোমাদের তো একই প্রণীত হবে, আমরা তোমাদের সঙ্গে আছি। কাব বিন আসাদ হুয়াই বিন আখতারের প্ররোচনায় পড়ে নবীদের সঙ্গে চুক্তি ভঙ্গ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন চুক্তি ভঙ্গনের খবরটা চলে আসলো, ওই যে ফারে দুর্গে নবীজি মহিলা এবং শিশুদেরকে রেখে এসেছিলেন, একজন ইহুদি সে ফারে দুর্গে ঢুকলেন। ফারে দুর্গে কোনো নিরাপত্তা বেষ্টনী আছে নাকি? যখন ইহুদি ফারে দুর্গে ঢুকেছেন, আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হাসান বিন সাবিতকে বললেন, হাসান রে, এই কাফেরকে, এই ইহুদিকে তোমরা হত্যা করো, না হয় এই ইহুদি যদি বাহিরে গিয়ে বলে এইখানে শুধু আমরা নারী পুরুষ আছি, ইহুদিরা আমাদের উপর হামলা করতে পারে। হাসান বিন সাবিত বললেন, আমি একজন সাহাবী, আমি একজন কবি মানুষ, আমি কিভাবে ইহুদিকে হত্যা করতে পারি? আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একটি কাঠের খণ্ড নিলেন, আর কাঠের খণ্ড নিয়ে ইহুদির মাথার মধ্যে এমন একটা আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে ইহুদি জাহান্নামে চলে যায়। পুরুষরা যেভাবে ইসলাম বিজয়ের ক্ষেত্রে অবদান রেখেছে, একইভাবে মেয়েরাও, নারীরাও ইসলাম বিজয়ের ক্ষেত্রে অবদান রেখেছে। এজন্য ইসলাম বলে পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। ইসলাম মেয়েদের সম্মান কম দিয়েছে নাকি বেশি দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদটা পেলেন, নবীজির দরবারে যখন চুক্তি ভঙ্গের সংবাদটা চলে আসলো, নবীজির যে সমস্ত দুর্বল চেতা মুসলমান ছিলেন, মুনাফিক ছিলেন, তারা একটু বেঁকে বসলেন। নবীজির কাছে এসে বললেন, নবীজি, আপনি আমাদেরকে যে ওয়াদাগুলো করেছেন, বিজয়ী সুসংবাদ দিয়েছেন, সবগুলো সুসংবাদ হচ্ছে মিথ্যা। নাউজুবিল্লাহ পড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুনাফিকরা বলল, নবী আপনি মিথ্যা বলেছেন, নবীজি তো সহ্য করেছেন, কিন্তু আকাশের উপর থেকে আমার রব সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আমার রব আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ
ইল্লা গুরুরা। মুনাফিকরা বলে, নবী আপনি আমাদেরকে যে বিজয়ী সুসংবাদ দিয়েছেন সবগুলো হলো মিথ্যা, আপনি মিথ্যা বলেছেন, আপনি আমাদেরকে মিথ্যা প্রতারিত করেছেন। আমার রাসূলকে চমৎকার করে জানিয়ে দিলেন নবী, ওয়া ইয ক্বালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ। কয়েকজন ইহুদি, কয়েকজন মুনাফিক তারা এসে বলে, নবী আমাদের ঘর বাড়িগুলো আপনি আমাদেরকে অনুমতি দেন, আমাদের ঘর বাড়িগুলো অরক্ষিত রয়ে গিয়েছে। আমার রাসূলকে জানিয়ে দিলেন, নবী তারা তো বলেই তাদের ঘর বাড়িগুলো অরক্ষিত আছে, কিন্তু তাদের ঘর বাড়িগুলো অরক্ষিত নাই। তারা তো মূলত যুদ্ধের ময়দান থেকে ভেগে যেতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী সেই সময়ে যারা ঈমানদার ছিল, যারা মুমিন ছিল, তারা তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুন। আমার রাসূলকে জানিয়ে দিলেন, নবী মদিনার সেই সমস্ত মুমিনরা, ঈমানদাররা যখন এত বিপদের মধ্যে আমি আল্লাহর উপরে ভরসা রেখেছি, আমি মুমিনদেরকে, ঈমানদারদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পেলেন পিছন দিক থেকে বনু কুরাইজা ইহুদি গোত্র চুক্তি ভঙ্গ করেছে, তারা পিছন থেকে হামলা করবে, সামনে আছে মক্কার 10,000 বাহিনী, নবীজি চিন্তায় পড়ে গেলেন, হতাশাগ্রস্ত হলেন। নবীজি চোখে এবং মুখে একটা রুমাল দিয়ে একটু বিশ্রাম করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছেন। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, নবী চিন্তা করছেন? কিসের চিন্তা? আপনাদের সঙ্গে একজন রব আছেন, চিল্লায়া বলেন তিনি কে? আপনি কেন চিন্তা করছেন? মূসা আলাইহিস সালামকে যে মালিক বাঁচিয়েছেন আপনাকেও সেই মালিক বাঁচাবে। হিজরতের রাতে যে মালিক আপনাকে বাঁচিয়েছেন সেই মালিক আপনাকে বাঁচাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যে মালিক বাঁচিয়েছেন সেই মালিক আপনাকে বাঁচাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিলেন, আমার সাহাবারা শোনো, মালিক আমাদেরকে বিজয় সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে দুইটা দলে বিভক্ত করলেন। এক দলকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা ফারে দুর্গে চলে যাও, আমাদের মেয়ে আমাদের শিশুদেরকে তোমরা নিরাপত্তা দাও। আরেক দলকে রাখলেন যুদ্ধের ময়দানে। আমার রাসূল তে সেই রাসূল, তিনি যেভাবে ছিলেন একজন সন্ধি নেতা, তিনি যেভাবে ছিলেন একজন কমান্ডার, তিনি একইভাবে ছিলেন একজন রাষ্ট্রনেতা, তিনি একইভাবে ছিলেন একজন ইমাম, একইভাবে ছিলেন একজন বাবা, একইভাবে ছিলেন একজন নানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামটা ছিল এমন, যিনি নেতা হবেন মসজিদের, যিনি নেতা হবেন তিনি সমাজের নেতা হবেন। এখন আমরা মডারেট ইসলাম বানিয়ে ইসলামকে মডিফাই করে এমন সমাজ বানিয়েছি, মসজিদের ইমাম হয় একজন আর আমাদের সমাজের ইমাম হয় আরেকজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম তো সেই ইসলাম, নেতা হবে এমন নেতা, সমাজের ইমাম যিনি, মসজিদের ইমামও যিনি। সমাজের ইমাম এমন একজন ইমাম বাছাই করতে হবে যিনি মসজিদের ইমামতি করতে পারেন, এমন ইমাম বাছাই করেন বুলেট মারলেও, গুলি করতেও সেই নেতার মুখ থেকে সূরা ফাতিহা বের হয় না। আবার তারা আমাদেরকে শিক্ষা দেয়, আমরা কি ধর্মে বসাই, বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, বোম মারলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না, সে আমাদেরকে বলে আমরা ধর্মে বসাই। ভন্ডের দল, মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে ফারে দুর্গে পাঠিয়ে দিলেন, ইহুদিরা তারা বলতেছে, দেখছো রাসূল কত বুদ্ধিমান, এক দলকে পাঠিয়েছেন ফারে দুর্গে, আরেক দলকে নিজের কাছে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করেন, আচ্ছা এই যে তারা জোট ভিত্তিক যদি আমাদের উপর হামলা করেই বসে, আমরা তো আসলেই পারবো না, 10,000, আমাদের মদিনাতে জনসংখ্যা 10,000 নেই, পারবো কিভাবে? সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করেন, আচ্ছা বনু গাতফান গোত্র আছে, একটু লোভী প্রকৃতির, তাদেরকে যে আমরা একটু অফার দেই, এই অফার দিলে তাদের সম্মিলিত যুদ্ধের মধ্যে একটু ভাঙ্গন তৈরি করতে পারলে তাদের শক্তি হারিয়ে ফেলবে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো আমরা বনু গাতফান গোত্রকে অফার দেই, মদিনাতে যতগুলো ফসল উৎপাদন হয় তার 3 ভাগের 1 ভাগ আমরা বনু গাতফানকে দেব, তারা যেন সম্মিলিত জোট থেকে বের হয়ে যায়। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সাদ ইবনে মুআয এবং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুমা তারা বললেন, নবী আচ্ছা এই সিদ্ধান্ত যদি আমার রব থেকে হয়, কোনো
কথা আমাদের নেই, কিন্তু আমাদের কাছে যদি পরামর্শ চান, ইসলামের আগেই ইহুদি এবং কাফেরদেরকে আমরা গুণি নাই, আমরা ইসলাম গ্রহণ করেছি, সম্মানিত হয়েছি। কিভাবে আপনি বিশ্বাস করতে পারলেন যে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা কাফেরদেরকে ট্যাক্স দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, এই সিদ্ধান্ত বাদ। তাহলে আরেকটা সিদ্ধান্ত হচ্ছে কাফেরদের মধ্যে ভাঙ্গন তৈরি করতে হবে। দেখেন আমার রবের সাহায্য কেমন আসে। বনু গাতফান গোত্রের নুআইম বিন মাসউদ আশজাঈ নামক একজন ব্যক্তি সেই সময়ে নবীজির কাছে এসে বললেন, নবী আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এবং নুআইম বিন মাসউদ আশজাঈ তিনি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমি কাফেরদের এই সমৃদ্ধ জোটের মধ্যে আমি ভাঙ্গন তৈরি করতে পারি। নবীজি বলেন, কিভাবে পারো? নুআইম ইবনে মাসউদ আশজাঈ তিনি বনু কুরাইজার কাছে গিয়ে বলে, আচ্ছা আমি তো তোমাদের মিত্রের লোক, তোমরা তো আমাকে বিশ্বাস করো, তোমরা যেই সম্মিলিত জোটের কারণে নবীজির সঙ্গে তোমরা চুক্তি ভঙ্গন করলা, এখন যদি ইসলাম বিজয়ী হয় তোমাদের তো অস্তিত্ব থাকবে না। আর তোমরা যাদেরকে বিশ্বাস করেছো তারা যে তোমাদের সঙ্গে প্রতারণা করবে না, সেই বিশ্বাসটা কোথায়? একটা চুক্তি তোমাদেরকে দিচ্ছি, শোনো বনু কুরাইজা, তোমরা সম্মিলিত জোটের কাছে কিছু মানুষ জামানত চাও, তোমরা বলবা কিছু মানুষ আমাদেরকে দাও, তারা আমাদের কাছে থাকবে, আমাদের আন্ডারে লড়াই করবে এবং তারা তোমাদের কাছে জামানত থাকবে। বনু কুরাইজা বলে, আসলে তো সঠিক বুদ্ধি। এবার বনু কুরাইজার কাছ থেকে নুআইম ইবনে মাসউদ আশজাঈ তিনি চলে গেলেন সম্মিলিত জোটের কাছে। সম্মিলিত জোটের কাছে গিয়ে তিনি বললেন, আচ্ছা তোমরা যে বনু কুরাইজাকে সাহায্য করছো, বনু কুরাইজাকে বিশ্বাস করছো, বনু কুরাইজা রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন এই বনু কুরাইজা যে রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা যে তোমাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করবে না, সেই গ্যারান্টি তোমাদেরকে কে দিয়েছে? তুমি দেখবা কয়েকদিন পরে বনু কুরাইজা তোমাদের কাছে কয়েকজন লোক চাইবে এবং কয়েকজন লোক নিয়ে তারা তোমাদেরকে লোকগুলো নবীজির কাছে মুসলমানদেরকে সুপর্দ করে দেবে। বনু কুরাইজাকে এবার একটা দুই পক্ষের মধ্যে একটা ফাটল তৈরি করার চেষ্টা করছে। সম্মিলিত জোট বনু কুরাইজাকে শনিবার দিন ছিল, শনিবার দিন বলল, আচ্ছা আমরা আর অপেক্ষা করতে পারছি না, তোমরা পিছন দিক থেকে মুসলমানদের উপর হামলা করো। বনু কুরাইজা ইহুদি তারা বলে, শনিবার দিন আমাদের কাছে পবিত্র দিন, আর পবিত্র দিনে আমরা হামলা করতে পারবো? ইতিপূর্বে তারা ওয়াজ করতে শুরু করেছে, ইতিপূর্বে আমাদের ভাই বেরাদাররা তারাও শনিবার দিন সীমা লঙ্ঘন করেছিল, 70,000 একসাথে বানর হয়ে গিয়েছে, আমরা পারবো না। উপরন্তু বনু কুরাইজা বলল, তোমরা আমাদের কাছে কিছু লোক জামানত দাও। যখন কিছু লোক জামানত চেয়েছে, এই সম্মিলিত জোট তারা বলতে শুরু করলো, আচ্ছা নুআইম ইবনে মাসউদ যেটা বলে তাই তো সত্যি হচ্ছে, তারা তো আমাদের কাছ থেকে লোক নিয়ে তারা মুসলমানদেরকে সুপর্দ করবে। এই যে তাদের মধ্যে একটা ভাঙ্গন তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন فأرسلنا عليهم ريحا। আমার রব সুন্দর করে বললেন, শুনো, খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করার জন্য আমি রব আকাশ থেকে ফেরেশতা পাঠিয়েছি। শুধু ফেরেশতা পাঠিয়েছি এমন নয়, চূড়ান্ত বিজয়ের জন্য আমি রব এমন একটা ঝড় দিয়েছি, এমন একটা তুফান দিয়েছি, যেই তুফানের কারণে কাফেরদের সমস্ত তাবু, সমস্ত রসদগুলো লণ্ডভণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যখন তাদের তাবুগুলো ঝড়ের কারণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, 10,000 কাফের হামলা করার পরিবর্তে তারা ল্যাজ গুটিয়ে পালানো শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং সংখ্যার মাধ্যমে ইসলামের বিজয় আসে নাই, ইসলাম বিজয় এসেছে, ইসলাম বিজয় লাভ করেছে এক রবের সাহায্যে। চিল্লায় বলেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। ওই যে বনু কুরাইজা যারা মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, এর পরবর্তী যুদ্ধ হয়েছে বনু কুরাইজার সঙ্গে। আমরা আগামী জুমাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সেই কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দিন, আমরা পড়ি আমিন।